এখনো এখানে দেখাচ্ছে না। ওখানে কি সি কানেক্ট করেন না শুধু? সি পরে ডাটা আসে নাই? হ্যাঁ, কেন? আসছে তো। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি যে আমার ফোন চেঞ্জ করছি। এটাই হবে না। দাঁড়াও, দিচ্ছি লিঙ্কটা দিয়ে তারপর দেখছি কি বলছে। ওকে, অনেকেই কমেন্ট করেছো দেখতে পাচ্ছি, একমাত্র রাজকন্যা, আঞ্জুমান আরা, রায়হান আহমেদ শুভ, কাউসার। কি লিখছে? আচ্ছা, এখানে আরবিতে একটা নাম, এই নামটা আমি বলতে পারছি না, তোমার নাম কি? আঞ্জুমান আরা আইফোন নাকি ভাইয়া? হ্যাঁ, আইফোন। হট টিচার পাপ্পু ভাই শুভ। আমি আসলে আজকে হট আছে কিনা জানি না। সৌরভ হাসান ওয়ালাইকুম সালাম। মিহি ওয়ালাইকুম সালাম। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও, ক্লাস শুরু করে দিও, আজকে বেশি সময় ক্লাস লাগবে না। বিপ্লব শেখ ওয়ালাইকুম সালাম। আঞ্জুমানারা জান্নাত বাকিয়া ওয়ালাইকুম সালাম। টুপা ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আরুশ রহমান ভাইয়া, আমাদের সেকেন্ড চ্যাপ্টার পড়াবো না? হ্যাঁ, অবশ্যই পড়াবো। কেন পড়াবো না? কোনো কোর্সের কিছুই বাকি থাকবে না। অহনা ওয়ালাইকুম সালাম। অহনা কি প্রতিদিন 10 বার ডিপি চেঞ্জ করো? তোমার ডিপি নাকি এটা অন্য অহনা, আল্লাহ জানে। রায়হান আহমেদ শুভ, কোন ফ্রেন্ড নাই কারে মেনশন দিও? ফ্রেন্ড নাই কেন? এটা তো আসলে কষ্টের ব্যাপার। আলামিন ওয়ালাইকুম সালাম। এখনো মাত্র 26, লাস্ট ক্লাস আজকে প্রোগ্রামিং এর। ফোনের কি দেখবা, এই যে ফোন শেষ। ফোন দুইটাই আছে, এটা নতুন, এটা পুরাতন, এটা নতুন। শেষ। ওকে, মাহি ওয়ালাইকুম সালাম। ওকে, আজকে আমরা গুটি গুটি পাই একদম লাস্টে চলে আসছি। রেসমিনারা ওয়ালাইকুম সালাম। হোয়াট আ বিউটিফুল জার্নি উইথ ইউ গাইজ। যে হচ্ছে কি বলে, এই মাত্র কয়দিন আগে শুরু করলাম, ঠাস করে দেখি একদম শেষের দিকে চলে আসছে। এখন আর হয়তো বা এটা লাইভ, লাস্ট লাইভ ক্লাসও হইতে পারে, আবার হচ্ছে বা সেকেন্ড চ্যাপ্টার লাইভও নিতে পারি, আবার সেকেন্ড চ্যাপ্টার রেকর্ডও হইতে পারে। তো শিওর বলতে পারছি না। অবন্তী স্মৃতি, গুড ইভিনিং। রূপালী কিছু ভাই, নিউ ফোন কিনছেন, মিষ্টি খাওয়াবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসো, ভার্সিটিতে আসলে খাওয়াবো। শ্রদ্ধা ওয়ালাইকুম সালাম। সাকিব আমাকে অভিনন্দন দিয়েছে, আসলে কেন অভিনন্দন দিয়েছে আমি বুঝতে পারলাম না। রাকিবুল ইসলাম লিখেছে বড়লোক ভাই আমার। না না, বড়লোক না, এটা আমার শখ ছিল, টাকা জমিয়ে কষ্ট করে তারপরে কিনেছি। বড়লোক হলে আমাকে কষ্ট করা লাগতো না, অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আজ 4 বছর হলো। যদি বড়লোক হতাম সেই কবেই কিনে ফেলতাম। জয়নব সুলতানা ওয়ালাইকুম সালাম। রেদওয়ান ওয়ালাইকুম সালাম।
সাদিয়া ইসলাম সুখী ভাইয়া গার্লফ্রেন্ড দিছে মনে হয় নতুন ফোন। না না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই আর কেউ দেয়ও নাই। জয়নব সুলতানা ভালো আছি আমি। ভাইয়া সেকেন্ড চ্যাপ্টার লাইভ নিয়েন। লাইভ নিয়ে কি করবো? তোমরা তো আমাদের দেখতে মন চায় না, কেউ লাইভে জয়েনই করো না। মাত্র 30 জন 40 জন ক্লাস করো। আজকে মনে হয় তো 40 জন, অন্যদিন 20 জন 22 জন 25 জন। এত এত কম অ্যাটেন্ডেন্স থাকলে লাইভ নেওয়া যায় বলো? লাইভ মানে কি, এটা ফিল তো আসা লাগবে। সুমাইয়া ওয়ালাইকুম সালাম, হাসান ওয়ালাইকুম সালাম, অহনা। ফার্স্ট চ্যাপ্টার তো লাইভ নিয়েছিলেন, এটা কি দোষ করলো? ফার্স্ট চ্যাপ্টারও রেকর্ড নেওয়ার কথা ছিল, বাট আমি আমার কেন যেন লাইভ নিয়ে নিছিলাম হুট করে। প্রক্স লিখেছো পশকিড, নট লাইক দ্যাট। ডিপি কি লিখেছো কে? আরো সেই প্রোফাইল পিকচার, ডিপি কে প্রোফাইল পিকচার বলা হয়। ডিপি রে মনে হয় ফুল ফর্ম হচ্ছে ডিসপ্লে পিকচার। রাকিবুল ইসলাম লিখেছে যাক আল্লাহ ভরসা, একদিন একদিন বড়লোক হবেন ইনশাআল্লাহ। বড়লোক হতে চাই না, তবে সুখে শান্তিতে বসবাস করতে চাই আল্লাহর নিয়ামত সহ। আব্দুর রহমান ক্লাসে আসেন। ক্লাসেই তো আসি। আরুশ রহমান ভাইয়া এটা কোনো কথা বললেন? আমরা তো আসি। আমি তো যাই নাই, আসি। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কততম হয়েছেন? আমি 318তম। টুপা ভাইয়া আপনার কি ফোন? আইফোন 15 প্রো ম্যাক্স। এত বড় লোক না আমি। রাকিবুল ইসলাম এই 40 জনের ভালোবাসা আপনার কাছে তুচ্ছ? মোটেও না। এই 40 জনের ভালোবাসার জন্যই বারবার ফিরে আসি। এত 40 আর পৃথিবীতে অনেক মানুষ আছে যাকে কেউ ভালোবাসে না। আমাকে তো তাও 40 জন ভালোবাসছে, এটাই বা কম কি? ফুয়াদ ওয়ালাইকুম সালাম। অহনা শখের দাম লাখ টাকা আর আইফোনের দাম ভাই আজকে কি প্রোগ্রামিং এর শেষ ক্লাস? হ্যাঁ, শেষ ক্লাস। নতুন ফোন কেনার জন্য অভিনন্দন দিলাম আপনাকে ভাই। ওকে, থ্যাংক ইউ সাকিব। সিজুকার জামা এডুকাটমের ভাইয়া আপু আর আমার সব ইয়ারমেট বড় ভাইয়া আপুদেরকে অনেক মিস করব। কমেন্টে মারামারি করার পরেও তাদের সাথে ছোট ছোট স্মৃতিগুলো অনেক মনে পড়বে। আমার তো ইমোশনাল বানাই দিচ্ছ তোমরা। ভাইয়া 2025 ব্যাচ কবে স্টার্ট হচ্ছে? এই ঈদের আগেই মনে হয়, খুব সম্ভবত সামনের মাসের 10 তারিখ থেকে স্টার্ট হবে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট মোস্ট প্রবাবলি। বাট আপনি আইফোন কিনলেন, আমি আইফোন দিয়ে তুলে ছবি ডিপি দিব। শুভ, ওকে ঠিক আছে। আমি আইফোন কিনেছি, তুমি আমার ভার্সিটিতে আসলে আমি তোমাকে আমার নিজের হাতে ছবি তুলে দিব ইনশাল্লাহ। ভাই আপনার মার্ক কত ডিউ? আমার মার্ক যে কত ছিলাম নট শিওর, তো মনে নাই, কজ আই ফরগট, বাট মেবি 144 পয়েন্ট সামথিং ছিল। এটা তো অনেক আগে, এখন তোমাদের সাথে মিলবে না। তোমাদের তো 100 মার্কের পরীক্ষা হয়, আমাদের সময় 200 মার্কের হতো। উই ওয়ার দ্য লাস্ট ব্যাচ, যেটা হচ্ছে তোমার 200 মার্কের পরীক্ষা হয়েছিল, এটাই লাস্ট ব্যাচ। অ্যান্ড আমাদেরই প্রথম হচ্ছে রিটেন চালু হয়। তো রিটেনটা আমাদের দিয়ে চালু হয় এবং আমরাই 200 মার্কের পরীক্ষা লাস্ট বার দিয়েছি, এরপরে আর 200 মার্কের পরীক্ষা হয় নাই। ফোন কোনটা কিনেছেন? এটা থাক, এটা না বলি। ভাই আইফোনটা কি গোল্ড ভার্সনের? না, গোল্ড, রোজ গোল্ড। এম কি রেদওয়ান, ওকে। শরীফুল ইসলাম, পাপ্পু ভাই আজকে যে পিকটা ফেসবুক, পাপ্পু ভাই আজকে যে পিকটা ফেসবুকে ছাড়ছে জাস্ট অসাম। আসলেই যেমন বিপ্লব শেখের নাকি কোনো বন্ধু নাই। আর রহমান ভাই ইমোশনাল হতে পারি না। আঞ্জুমান ভাইয়া আবার কি নতুন করে ভর্তি হতে হবে? না, তোমাদের আর কেন ভর্তি হবো? তোমরা তো এটা পারছোই, তোমরা আর কেন ভর্তি হবো? তোমাদের এর সাথে তো আবার আমি মাঝে মাঝে লাইভে আসবো তোমাদের। যখনই মনে পড়বে তখনই হুট করে তোমাদেরকে একটা হচ্ছে কি নোটিফিকেশন দিয়ে দিব, দিয়ে লাইভে চলে আসবো। এবং মাঝে মাঝেই তোমাদের এক্সামের শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। এসএসসির বিদায় অনুষ্ঠানের কথা মনে পড়লো ভাইয়া, সত্যি আমাদের ক্লাসগুলো অলমোস্ট শেষ, হ্যাঁ শেষের দিকে। জেসমিনা ভাই, নেট নেট আমাকে ইমোশনাল করে ফেলতেছে। ওকে, ইমোশনাল হবে না। তো আমি থাকবো তোমাদের সাথে একদম শেষ দিন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর একদম শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যদিও আমার এত এত বেশি দিন তোমাদের সাথে থাকার ইচ্ছা ছিল না, বাট তোমাদের ভালোবাসা আমাকে থাকতে বাধ্য করেছে। কালকে আমি বলেছি যে হ্যাঁ থাকবো। So, আজকে যেটা আমরা শিখবো,
সেটা হচ্ছে তোমার লুপের কাজ। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে নিচ্ছি, যেটা হচ্ছে আমি চাইলে এই লুপের কাজটা আমি 2টা থেকে 3টা ক্লাস করাইতে পারতাম, কিন্তু আমি অত পেঁচাতে যাচ্ছি না, একদম সহজভাবে বলে দিব। সেম কাজ যে কোনো একটা পারলে বাদ বাকিগুলো পারবা একদম। যে কেউ চাইলে এটা আরো 3টা ক্লাস এক্সট্রা নিতে পারে এর উপরে। আমি 3টা লুপের কথা বলছি তোমাদের। ফার্স্টে তোমাদের বলি লুপটা আসলে কি। তো লুপটা হচ্ছে, দেখেন তো কলমটা কই, হ্যাঁ মিয়া, ওকে। সো লুপটা হচ্ছে, আমরা জানি যে আমার যদি কোনো অঙ্ক আমাকে বলে যে অঙ্কে আমাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে চলমান থাকতে হবে, তো সেই কাজকে লুপ, যে এমনি ঘুরতে হয়, তাই। তো ধরো আমার তোমাকে বলছে যে আহ, যে 100 না হওয়া পর্যন্ত, যত সময় তুই 1 2 করে গুনবি, যত সময় না 100 পর্যন্ত হয়, তত সময় তোকে গুনতেই হবে, গুনতেই হবে। তো এই টাইপের আমার কিছু কাজ থাকবে, যে কাজগুলো হচ্ছে তোমার চলমান প্রক্রিয়া। ঠিক আছে, মানে আমার একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন যত সময় না ফিল আপ হবে তত সময় আমাকে চলমান ঘুরতে থাকবে। দিস ইজ কল্ড লুপ। এই লুপটাকে 3 ভাগে ভাগ করা হয়। সেখানে দেখো লেখা আছে, আমি তারপরে লিখে দিচ্ছি। একটা হচ্ছে ফর, একটা হোয়াইল, এবং একটা হচ্ছে ডু হোয়াইল। সো এই 3টা আসলে তোমার লুপ। ওই তিনটাই সেম, 3টার মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই মেসেজ দিয়েছো। 25 ব্যাচের ক্লাসে দেখা হবে আবার ইনশাল্লাহ। 8 জুলাইতে ঢাকা আসতেছি ইনশাল্লাহ, এডুকেটর একাডেমি সবাই সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভাই আমার তো আইফোন আছেই, তাহলে আপনাকে উইশ করার জন্য মিরর ডিপি দিতেছি। ওকে ওকে, শুভ, দিব, আমি লাভ রিয়াক্ট দিয়ে আসবো তোমার ডিপিতে। ভাইয়া এইচএসসি 2025 ভুললাম না মানে বুঝি নাই তোমার প্রশ্ন। ভাইয়া কত তাড়াতাড়ি ক্লাসগুলো শেষ হয়ে গেল। হ্যাঁ, মানুষের জীবন এরকমই, তুমি বুঝার আগেই অনেক কিছু তোমার সাথে হয়ে যাবে। এই দেখতেছো, দেখতে দেখতে তোমার জুন মাসের 23 তারিখ চলে আসবে, দেখতে দেখতে তুমি এইচএসসি পরীক্ষাও দিয়ে ফেলবা, দেন দেখতে দেখতে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, অনেকেই রাজশাহী, চিটাগং, অনেকেই অনেক ভালো জায়গায় যাবা, আবার অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়বা, অনেকেই জীবন যুদ্ধে হেরে যাবা। এটাই বাস্তবতা, দেখতে দেখতে অনেক কিছু হবে। অহনা লিখেছে, সবাইকে অনেক মিস করব, আমি আইসিটি কিছু পারতাম না, সবই পাপ্পু ভাইয়ের জন্য পেরেছি, আর আজকেই হয়তো শেষ লাইভ ক্লাস। সম্ভবত শেষ লাইভ ক্লাস না, আশা করছি আমি আগামী ক্লাস থেকে চ্যাপ্টার 2টাও আবার লাইভ নিতে পারবো। এন্ড এটার উপরেও কিন্তু আরো 2টা ক্লাস তোমাদের আছে, কিন্তু সেটা হচ্ছে সলভ, এই তোমাদের হচ্ছে একটা সৃজনশীল সলভ এবং এমসিকিউ সলভ, মানে রেগুলার ক্লাস আর নাই এই চ্যাপ্টারের। নাসরুল হাসান, ভাইয়া গত 2টা ক্লাস খুব প্রবলেম ছিল তাই করতে পারি নাই, আমি এখন যদি এটা করি তাহলে কি বুঝবো? যদি তুমি প্রোগ্রামিং এর প্রথম ক্লাসটাও করে থাকো তবুও বুঝার কথা, একটু করে দেখো পারো কিনা। রাহান আহমেদ শুভ, এম কিরে দেওয়ান, আর কি কখনো কথা হবে না আপনার সাথে ভাই লাইভে? অবশ্যই কথা হবে তোমাদের সাথে। তো আমি ক্লাস শেষ না, আমি বলছি প্রোগ্রামিং এর শেষ ক্লাস। এর উপরে এমসিকিউ এবং সৃজনশীল আবার নিব 2টা, কিন্তু সেটা আইসিটি ওয়াটার পেজ থেকে হবে। এন্ড হচ্ছে তোমাদের 2 চ্যাপ্টার যদি রেকর্ডের বাইরে যদি টাইম পাই তাহলে লাইভই নিয়ে নিব। অবশ্য ওটাতেও 2 3টা ক্লাসেই শেষ করে দিব। আর আইসিটি ওয়াটার গ্রুপ থেকে তো মাঝে মাঝে আমি লাইভে আসবো তোমাদের জন্য। এন্ড তোমাদের সাথে একদিন হচ্ছে আমার একটু ব্যস্ত আছি, ফ্রি হইলে তোমাদের এক্সামের আগে ইনশাল্লাহ একদিন তোমাদের সাথে গুগল মিটে অথবা জুমে তোমাদের সাথে একদিন ধুমায় একটা আড্ডা দিব, ঠিক আছে? কিভাবে এক্সাম হলে বসবা, কি করবা না করবা এগুলা নিয়ে। আকিবুল ইসলাম ভাই, সব অধ্যায়ের এমসিকিউ করাবেন? অবশ্যই। আর গত সবগুলারই তো এমসিকিউ করিয়েছি, এগুলারও করাবো, এবং ভবিষ্যতে আরো হবে, সমস্যা নেই। ভাই গ্রুপের মেয়াদ কয়দিন? গ্রুপ মেয়াদ আজীবন, তোমার এই গ্রুপ আজীবন থাকবে, তুমি আজীবন এটা দেখতে পারবে, সমস্যা নেই। ওকে, তো আশা করছি তোমরা একটু কমেন্ট বক্সে এখন জানাবা আসলে তোমরা এই লুপের কাজটা বুঝেছো কিনা, যে আসলে লুপটা কি। ঠিক আছে, দেন আমরা লুপ নিয়ে কথা বলছি। তো এখানে আসো, এখন হচ্ছে তোমার পড়তে হবে যেটা, ওকে। তো এখন তোমাকে যেটা জানতে হবে, লুপ, এই 3টা লুপের মাঝে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তো এই লুপ গুলা, এত মোটা কালিতে কে লেখে? বলদ একটা, পুরা বলদ দিলে। আচ্ছা, so, হুম, আচ্ছা। তো আমরা
আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে দেখো, তোমাকে মনে রাখতে হবে, জাস্ট এইটার স্ক্রিনশট তোমরা নিয়ে নাও এখনই, অথবা লিখে ফেলো, কারণ পরবর্তী ম্যাথ কিন্তু তোমরা বুঝবে না যদি এটা না পারো। এখন স্যার আমরা 2026 কি আপনাকে পাবো না? মাহির লিখেছো, কেন পাবা না? 26-এ তো আরো থাকবো, অনেক দিন থাকবো। এখনকার কোর্স গুলা তো 100 দিনের, 3 মাস 10 দিনের ছিল, কিন্তু আগামী কোর্স গুলা 6 মাসের হবে। সেক্ষেত্রে তোমাদের সাথে আরো বেশি বেশি দেখা হবে। আমি ভাই আরো সিনেমা লিখেছি, আমি ভাইয়াকে মিস করবো না, কারণ এক্সামের আগ পর্যন্ত প্রবলেম হলে ভাইয়াকে অনেক জ্বালাও ভাইয়া। শিওর শিওর, শুধু আরশি না, যে কারোর আমার সাবজেক্ট রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাকে নক করবা। আমি আমার কনভিনিয়েন্ট টাইমে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে নিব। ঠিক আছে? এখানে কেউ বলতে পারবে না যে যার মেসেজ দিয়েছে আমাকে পাও নাই, হয়তো একদিন লেট হতে পারে, কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করি। ওকে, এখন যদি যারা এটা তুলে নিচ্ছ তো ভালো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও, আগামী মানে পরে ক্লাসে আমি যখন বুঝাবো তখন লাগবে। সো মনে রাখবা, তিনটা লুপ, তিনটাই কিন্তু লুপ, তিনটার কাজই হচ্ছে চলমান কাজ করা। তো এই তিনটার কাজ, ধরো যে যেমন আমি যদি বলি, ধরো যে তোমাকে বললাম যে তুমি কালকের জন্য রেডি হবা, তোমাকে প্রথমে গোসল করতে হবে হয়তোবা, তোমাকে বললাম তুমি গোসল করে খেয়ে তারপর হচ্ছে রেডি হয়ে সাইকেলে করে তুমি আসো, বা যে কোনো কিছু, ধরো তোমাকে বললাম গোসল করো, রেডি হও, খাও, দেন হচ্ছে আমার কাছে আসবা। এখন কেউ করতে পারে কি, কেউ আগে গোসল করবে, দেন রেডি হয়ে তারপরে খাবে। কেউ আবার কি করবে, আগে খাবে, দেন গোসল করবে, দেন রেডি হবে, তাই না? আবার কেউ হইতে পারে কি, মানে এইগুলা আমরা চেঞ্জ করে, মানে এক একজন এক এক রকম হয়। অনেকে আবার আগে খেয়ে নেয়, অনেকে গোসলের পরে খায়, অনেকে গোসল করে এসে রেডি হয়ে খায়। ঠিক আছে? এরকম অনেকে খেয়ে গোসল করে দেন রেডি হয়। তো ব্যাপারটা হচ্ছে, যে যে স্টেপেই করছে না কেন, কাজ কিন্তু সেমই হচ্ছে। আগে খাও পরে খাও, আগে রেডি হও, সমস্যা নাই, কাজটা তো হচ্ছে। তো এই লুপের কাজ আসলে সেম, মানে তিনজনই একই কাজই করে, কিন্তু কেউ হচ্ছে আগে খায়, কেউ আগে গোসল করে, কেউ আগে রেডি হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছ। তো এখন দেখো, বলছে যে আমার যদি ফর লুপের কাজ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা ফর লিখব। এই যে ফরটা আমরা প্রথমে লিখব, ফর লিখে আমার ইনিশিয়াল যে মানটা দেওয়া থাকবে, তো আমাকে যদি বলে যে এততম জোড় সংখ্যার বা এততম সংখ্যার যোগফল নির্ণয় করো, আমাকে কিন্তু প্রথম সংখ্যা অবশ্যই দিয়ে দিবে, 1 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। তো সেই মানটা আমরা, ইনিশিয়াল মানে হচ্ছে প্রথম মান, এই প্রথম মানটা আমরা এখন লিখব, প্রথম সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। দেন আমরা কন্ডিশন দিব। আমার একটা কন্ডিশন থাকতে পারে না, যে n তম পদ পর্যন্ত যেতে হবে, অথবা 100তম পদ পর্যন্ত যেতে হবে। তো যে কন্ডিশনটা দেওয়া থাকবে, তারপরে আমরা সেই কন্ডিশনটা এখানে লিখব। তো কন্ডিশন লিখে আমরা একটা কমান্ড দিব। কমান্ড দেওয়ার পরে আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ করব। দ্যাট মিনস, আমার যদি বাড়ে, ওই আমরা বলি না যে আই সমান হচ্ছে i+2 অথবা i+1, যত করে বাড়বে সেটা ইনক্রিমেন্ট হইলে ইনক্রিমেন্ট লিখবো, আর যদি কমে যে i-10, সেটাও আমরা এখানেই লিখবো। দেন আমরা একটা স্টেটমেন্ট দিব যে আসলে আমরা কি করতে চাচ্ছি, যে সেটা হতে পারে যে আমরা চাচ্ছি হচ্ছে যোগ করতে, s = s+i। তো এই যে স্টেটমেন্টটা, এই জিনিসটা কিন্তু এখানে সেম, কিন্তু এখানে যেটা করে, প্রথমে প্রথমে কি করবে, প্রথমে লিখবে ইনিশিয়াল মানটা, যে মানটা ধরো যে 1, সেটা আমাকে দিয়ে দিবে। দেন হোয়াইল লিখবে, লিখে আমার যে কন্ডিশনটা থাকবে, ধরো n তম পদ পর্যন্ত যেতে হবে, সেটা এখানে লিখবে। ঠিক আছে? এরপরে হচ্ছে স্টেটমেন্ট দিবে, যে তোমার স্টেটমেন্টটা কি হবে, যে তুমি আসলে কি করতে চাচ্ছ। দেন ও কি করবে, বাড়াবে অথবা কমাবে। ঠিক আছে? ডু হোয়াইল লুপ কি করে, প্রথমে ইনিশিয়াল মার্ক দেয়, তারপর ডু লিখে আগেই বলে দেয় যে আমি এই কাজটা করতে যাচ্ছি, স্টেটমেন্ট ক্লিয়ার করে যে আমি এই কাজটা করতে যাচ্ছি। দেন কি করে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ করবে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ করার পরে কি করে, দেন আবার হোয়াইল লেখে। হোয়াইল লিখে কোন কন্ডিশন অনুযায়ী করবে সেটা বলে। তার মানে এখানে কিন্তু তিনজনই সেম কাজ করছে। ডিফারেন্সটা কি হচ্ছে, কেউ আগে আগে বলে দিচ্ছে আমি কি করতে চাচ্ছি, কেউ পরে বলতেছে, কেউ মাঝখানে বলতেছে, কেউ প্রথমে বলতেছে যে প্রথম মান কি, কেউ পরে বলতেছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে আমি আগে খাবো, না আগে গোসল করব, না আগে রেডি হব। তিনজনই কিন্তু সেম কাজই করবে, কেউ আগে গোসল করবে, কেউ পরে করবে, কেউ আগে খাবে। ব্যাপারটা এইটাই। তোমরা কি ডিটেল যদি বুঝতে পারো, তাহলে একটু কমেন্ট বক্সে জানাও যে এই লুপটা তোমরা আসলে ক্লিয়ার কিনা, আমি কি বোঝাতে যাচ্ছি। মারবি, ওকে, সাইড দেন, বারবার লাইভ থেকে সাইড দিয়ে দিচ্ছে সবাই। মারবিন আপু নাচ দেখাবেন না, আমি টাকা ওড়াবো বলছিলাম।
কি সব শুরু করছে এরা? আপি এর মনে রং লাগছে তাই হাহা দেয়। ও আবার রেস্ট্রিকশন খাবা কিন্তু তুমি এরকম বারবার এটা করলে। রেদওয়ান লিখেছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট নাই ভাই, মানে বুঝি নাই তোমার কথা, তুমি ক্লিয়ার লেখো। তোমরা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। যদি না বুঝে থাকো সেটা জাস্ট এটার স্ক্রিনশট নাও। আর একটা জিনিস হচ্ছে তোমাকে তিনটাই সেম কাজ করতে বলবে। ধরো তোমাকে বলে দিল যে তোমাকে গোসল খাওয়া দাওয়া রেডি হয়ে আসো, গোসল খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসো। এখন কেউ হয়তো বা আগে গোসল করবে, পরে খাবে, দেন রেডি হবে। কেউ হয়তো বা আগে খাবে, পরে গোসল করবে, তারপর রেডি হবে। কেউ কি করবে, গোসল করে এসে রেডি হয়ে দেন খাবে। তো ব্যাপারটা হচ্ছে একই কাজ, কেউ হচ্ছে আগে খাওয়া দাওয়া করবে, কেউ পরে খাওয়া দাওয়া করবে, মানে একটু ডিফারেন্ট হবে। সেম সেম বাট ডিফারেন্ট, এরকম গান আছে না একটা, এটা করবে আর কি। নাজমুল সাকিব তামিম লিখেছে আশরাফুল আলম ভাইয়া আমি একটা ফেসবুক পেজ খুলেছি, এডুকেশন পেজ এডুকেটম একাডেমি থেকে। যেগুলো শিখেছি তার উপরে ছোট ছোট টপিক নিয়ে ক্লাস নিব এবং পেজে আপলোড করব। আশা করছি আপনার সাপোর্ট পাবো। অবশ্যই অবশ্যই, কেন নয়। ওকে, তাহলে আমি বুঝতে পেরেছি যে তোমরা সবাই বুঝছো। আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এইটা থেকে পড়ার চান্সেস খুবই বেশি তোমাদের বোর্ডগুলোতে, অথবা যে এইচএসসি এর মেইন এক্সামে এখান থেকে পড়ার চান্সেস অনেক বেশি। তো সবাই কমেন্ট করবে আসলে বুঝতেছো কি না। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আমি একটা ম্যাথ দেখাবো, এই ম্যাথটাই তোমাদের শেষ ক্লাস। তো খেয়াল করো, আমি এখান থেকে এটা বলে দিচ্ছি। তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমি তোমাদের যদি বলি আমরা একটা, ওই যে ধরো এটা আমি একটু দেখি, 1 2 করে বাড়ছে, প্রথমটা 1, এই যে এমনে, যে ধরো 1+3+5 যোগ ডট 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 এন বলছে, হ্যাঁ এন, এই তম পদের যোগফল দেখাও। এই জিনিসটা যদি আমাকে লুপের মাধ্যমে করতে বলে, খেয়াল করো আমরা জানি এরকম হইলে আমরা আগের বারেই বলে দিয়েছিলাম স্টেটমেন্ট। সবাই একটু এখন আগের যেটা স্ক্রিনশট নিয়েছো অথবা লিখে নিয়েছো, এটা এটা তো দেখবাই। এখন আমি যখন বলবো তখন ফার্স্টে ওইটা দেখবা, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা এখানে কিন্তু আমার কি কি কাজ করতে হবে দেখো। বলছে যে ইনক্লুড স্টুডিও ডট এইচ কোনিও ডট এইচ মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট, এই যে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা একটু মিস্টেক করছে। এই পর্যন্ত তো সবাই জানো। দেন আমাকে কিন্তু ইন্টেজার দিছি, ইন্টেজার দিয়ে আমাকে কি করতে হয়েছে, কি কি আমার আই এর মান, এন এর মান এবং এস এর মান ডিক্লেয়ার করতে হয়েছে। তোমাদের যে ওই ধারার অঙ্ক শিখিয়েছিলাম সেটাই তোমরা যারা পারো তাহলে তো পারবাই। একটু আমি আবার বলছি, আমি যখন শেখাচ্ছি তখন হচ্ছে ওই যে আগের যে স্লাইডটা আমি তোমাদের দেখাইলাম, এখানে একটু আগে যে স্লাইডটা তোমাদের দেখাইলাম, আমি আরেকবার বলছি, এই যে স্লাইডটা তোমাদের দেখাইলাম, এই স্লাইডটা সবাই সবার সামনে নিয়ে নাও, না হলে কিন্তু কিছু বুঝবা না। ওকে, আমি এখানে যেটা প্রশ্ন ছিল যে 1+3+5 ডট 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 যোগ এন তম পদের যোগফল লুপের মাধ্যমে করে দেখাও। তো এখন যদি এরকম বলে তো খেয়াল করো, আমরা জানি যে আমরা এই যে ইন্টেজারে আমরা এসে কি করব, কি কোনটা কোনটা আমার ইনপুট বা আউটপুট হবে দেখো। ইনপুট হচ্ছে আই এর মান এবং কত সময় যাবে এন পর্যন্ত, এবং আমার আউটপুটের মানটা আমি বসাই দিলাম। দেন আমি কিন্তু একটু আগে খেয়াল করো, এখানে আমি তোমাদের বলেছিলাম যে আমার প্রথমে ইনিশিয়াল মানটা দিতে হবে। কি মান? ফর লিখবো, ফর লিখে ইনিশিয়াল মানটা দিব। এখানে খেয়াল করো, আমরা এই যে ইনপুটটা নিয়ে নিলাম। এবার খেয়াল করো ইন্টেজার, আমরা এখানে এই যে এটার কাজ এবং ইনপুট, আমার এখানে ইনপুট কি, এন তম পদ যে আমরা ইনপুট নিচ্ছিলাম, এন তম পদ, সেটার জন্য পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা ইন্টেজার দিয়েছি, এবং অ্যান্ড এন। এরপরে যেটা, এরপরে এখন মনোযোগ দাও, এই পর্যন্ত সবাই পারবা। এখন যেটা সেটা হচ্ছে ফর লুপে। ফর লুপে আমার প্রথমে কি বলছে, ইনিশিয়াল মান হবে, দেন কন্ডিশন হবে। তো আমরা প্রথমে কি করলাম দেখো, প্রথমে ইনিশিয়াল মান, এই যে ইনিশিয়াল, এটা কি, এটা আমার ইনিশিয়াল মার্ক না, ওটা হচ্ছে আমার ইনিশিয়াল মার্ক। আমি একটু, এটাও হচ্ছে আমার ইনিশিয়াল মার্ক। সো আমি ইনিশিয়াল মান সমান আই সমান 1 দিলাম, যে আই ইজ ইকুয়াল টু ইনিশিয়াল। সো আই ইজ ইকুয়াল টু ইনিশিয়াল, তোমরা যারা ক্লাস করেছো জানো
এই জন্য আমরা ইনিশিয়ালের মান আই লিখে নিলাম। আই সমান কি নিলাম এখানে, ইনিশিয়াল। ইনিশিয়ালের জন্য আমরা আই লিখলাম, আই লিখে মান প্রথম মানটা আমরা বলে দিলাম। দেন আমরা বলেছি কিন্তু ফর লুপে তারপর আমাকে কন্ডিশন দিতে হবে। সে কন্ডিশনটা কি ছিল, কন্ডিশন ছিল যে আই কত সময় হতে পারে, এন এর সমান অথবা ছোট হতে হবে, এন এর সমান অথবা ছোট হতে হবে। দেন আমরা বলেছিলাম যে এরপরে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ করব। তো আমার এই অঙ্কে কিন্তু বাড়ছে, 2 করে করে বাড়ছে, কমে নাই। সেক্ষেত্রে আমরা কি করব, 2 করে করে বাই যে আই ইজ ইকুয়াল টু কি, আই প্লাস 2, যে আই কত করে বাড়তেছে, 2 করে করে বাড়তেছে, সেটা বলে দিলাম। দেন আমাকে একটা স্টেটমেন্ট দিতে বলেছে, রাইট? আমরা একটু আগে এখানে খেয়াল করো, আমরা যখন এখানে এই যে বলেছে স্টেটমেন্ট দাও, দেন হচ্ছে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে গেলে এখানে স্টেটমেন্টের কাজটা করতে বলেছে। আমরা দেখো এখন স্টেটমেন্ট দিব। স্টেটমেন্টটা কি, যে আমরা দেখো স্টেটমেন্ট হচ্ছে আই এখানে, আচ্ছা এখানে এটাও মুছে দিই। খেয়াল করো এখানে আমার স্টেটমেন্ট কি, যে আমার কিসের কাজ করছি, আমরা আমরা যোগফলের কাজ করছি। যে আমার স্টেটমেন্টটা কি, এস সমান সমান এস প্লাস আই, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ছিল। যেহেতু আমার কাজ শেষ, দেন আমরা প্রিন্ট এপে দেখাই দিলাম যে এসটার মান দেখালাম না, এই জন্য পার্সেন্টেজ দিয়ে একবার নিলাম এবং এসটা এখানে বসাই দিলাম এবং লাস্টে শেষ হয়ে গেল আমার। আশা করছি তোমরা ফর লুপের কাজ বুঝতে পেরেছো। নর্মাল যে অঙ্কটা সেটাই আমরা হচ্ছে প্রোগ্রামিং করে ফর লুপ দিয়ে করলাম। এর আগেও এই অঙ্কটা আমরা করেছি, তো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। সবাই কমেন্ট করো বুঝতে পেরেছো কিনা। আর যারা বুঝো নাই তারা আগের স্লাইড না বুঝলে, আগেরটা না বুঝলে, এই যে এইটা না থাকলে কিন্তু অবশ্যই বুঝবা না, ঠিক আছে? এইটা না নিলে সামনে কোনোভাবেই বুঝবে না। তো এইটা অবশ্যই আমি যখন যেটা বুঝাবো সেটা সামনে এটা নিয়ে বসতে হবে। শরীরটা কেমন যেন খারাপ লাগছে না, সাইকেলিং করছে আজকে অনেক, ঘুম হয় নাই। হ্যাঁ, কালকে এই যে ফোন কিনছি, ফোনের সেট আপ দিতে দিতে রাত 4-5টা হয়ে গেছে। মার্ভিন, তোমার কি মাথার নাট বল্টু সব ঢিলা হয়ে গিয়েছে? ওকে, তাহলে আমরা পরেরটা বুঝাই তোমাদেরকে। হুম, চাপ নাই আছে। ওকে, দেন সেম কাজটা আমরা করব। খেয়াল করো, আমরা ইন্টিজার এই পর্যন্ত সব সেম থাকবে, মনে রাখবা এই পর্যন্ত সব সেম থাকবে, সবগুলো অঙ্কের এই পর্যন্ত সেম থাকবে, ঠিক আছে? সবগুলার সেম, তাহলে এই পর্যন্ত আর বুঝাইলাম না। এখন আমরা যখন হোয়াইল লুপের কাজ করব, খেয়াল করো আমরা যখন হোয়াইল লুপের কাজ করছিলাম, এখানে আবার দেখো আমরা প্রথমে বলেছিলাম যে আমাকে ইনিশিয়াল মানটা লিখে দেন হোয়াইল লিখতে হবে। আমরা প্রথমে ইনিশিয়াল, এখানে যে আই ছিল ইনিশিয়ালটা বসাই দিলাম, দেন হোয়াইল লিখে আমাকে কি বলছে, কন্ডিশন লিখতে হবে। যারা বুঝতেছো, হোয়াইল লুপের যে স্টেপগুলা যেভাবে করতে হয় রুলসটা বলে দিচ্ছি, সেটা সামনে রাখো। দেখো, ইনিশিয়াল মার্ক ডিক্লারেশন করার পরে আমাকে কন্ডিশনটা দিতে হচ্ছে। আমি কন্ডিশনটা দিলাম, কন্ডিশনটা দেওয়ার পরে আমরা কি বলেছি, যে আমরা স্টেটমেন্ট দিব। খেয়াল করো, এখানে আমাকে বলেছিল যে আমাকে স্টেটমেন্ট দিতে হবে, কন্ডিশন দেওয়ার পর স্টেটমেন্ট দিতে হবে, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এই জন্য আমরা অঙ্কে কি করলাম, এখানে স্টেটমেন্টটা দিলাম যে আমি আসলে কি করতে চাচ্ছি, যে যোগ করতে চাচ্ছি এস সমান এস প্লাস আই, এটা আমার তোমার কি বলে আমার স্টেটমেন্ট দিলাম। দেন আমাকে বলেছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দাও। তো যেহেতু এই অঙ্কে আমার ইনক্রিমেন্ট আছে, এই জন্য আমরা ইনক্রিমেন্ট, এই সেম জিনিসটা আই সমান আই প্লাস 2, এটা আমার ডিক্রিমেন্ট। দেন আমরা জানি যে প্রিন্ট করব এবং শেষ করব, এতটুকুই কিন্তু এটার মধ্যে ডিফারেন্স। দেখো এইখানে যে যে কাজগুলা করেছে
সেই কাজগুলাই কিন্তু এখানে করেছে, জাস্ট ফরম্যাটটা ডিফারেন্ট। ওই যে বলেছিলাম, কেউ আগে গোসল করবে, কেউ আগে খাবে, কেউ আগে রেডি হবে, এতটুকুই ডিফারেন্স। তোমরা হোয়াইল লুপের কাজ বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও। এই ধরনের লিখেছো, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই ভাইয়া। তুমি হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিবা, হ্যাঁ? আমাকে প্রতিদিন 10, 20টা 30টা করে রিকোয়েস্ট আসতে থাকে, হ্যাঁ? তো আমি ওইখান থেকে আসলে বুঝতে পারি না কে আমার স্টুডেন্ট, আসলে একটু মেসেজ দিয়ে রেখো। এইটা নাকি বুঝে নাই, তোমাদের বলেছি যখন আমি করাবো তখন তোমরা ওইটার এই যে এই রুলসটা সামনে নিয়ে আসো, এই রুলসটা না নিয়ে আসলে তো বুঝবা না। তো আমি বলছি যে প্রথমে ইনিশিয়াল, দেন হোয়াইল, দিয়ে কন্ডিশন দিব, দেন স্টেটমেন্ট, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এখানে আমরা প্রথমে ইনিশিয়াল মার্কটা লিখলাম, ইনিশিয়াল মার্ক লেখার পরে আমরা এই যে কন্ডিশনটা দিলাম, কন্ডিশন দেওয়ার পরে বলছে যে আমার স্টেটমেন্ট দিতে হবে যে আমি অঙ্কটা কি করছি, সেই স্টেটমেন্টটা আমরা এখানে দিয়েছি। দেন স্টেটমেন্ট দেওয়ার পরে বলছে যদি আমার ইনক্রিমেন্ট হয় ইনক্রিমেন্ট দাও, ডিক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট দাও। তো আমরা ইনক্রিমেন্ট হয় ইনক্রিমেন্ট দিলাম, এই যে আমার কাজটা শেষ। দেন আমরা প্রিন্ট এবং হচ্ছে তোমার গেট সিএইচ দিয়ে শেষ করে দিলাম। আগেরটা বুঝলে তো এটা না বুঝার কোনো অপশনই নাই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা না বুঝার তো কোনো অপশনই নাই। তুমি এটা বুঝতে তো এটা অটো বুঝবা, তাহলে আগেরটাও তুমি শিওর বুঝো নাই যারা এটা পারছো না। ওকে, সো পরেরটাই যদি আমি চলে যাই, সো পরেরটা দেখো, যে কোনো একটা বুঝলেই তিনটা বুঝবা। সো পরেরটা দেখো, আমাকে বলছে প্রথমে, আমাকে একবার খেয়াল করছে, আমি আবার বলছি যখন অঙ্ক করব তোমরা এই স্লাইডটা সামনে নিবা, তোমাদের স্ক্রিনশট থেকে অথবা খাতায় লিখে নাও, নিয়ে এটা একটু পরে আমাকে দেখাবা যে আমি কি করতেছি। তো দেখো, আমার যে ডু হোয়াইল লুপ, সেটাতে বলেছে আমাকে প্রথমে ইনিশিয়াল মার্ক দিতে হবে, যে ওই প্রথম মানটা কি সেটা বলে দিতে হবে। দেন আমরা ডু লিখবো, ডু লিখে আমরা কি করতে চাচ্ছি, যে করো, কি করো, যোগ করো। দেন বলবো কিভাবে করো, ঠিক আছে, 1 করে অথবা 2 করে বাড়াও সেটা বলবো। দেন আমরা কি বলবো, তারপরে কত সময় করব সেটা বলবো। তার মানে ডু হোয়াইল লুপে কি বলবো, প্রথম মানটা আমরা বলে দিব, দেন ডু এইটা কি, যেটা হচ্ছে আমরা যোগ করব, ঠিক আছে, সেটা বলে দিব। দেন কিভাবে যোগটা করব, 2 করে করে বাড়বে সেটা আমরা বলে দিব। দেন লাস্টে কি করব, যে আমার যেহেতু শেষ, তখন আমরা কন্ডিশন দিব যে আমরা যে 2 করে যে তুমি বাড়তেছো সেটা কত সময় বাড়বা, আজীবন তো আর 2 করে করে বাড়াবা না। তার মানে তোমাকে বলে দিবি যে 100তম পাত পর্যন্ত 2 করে বাড়ো, ঠিক আছে। এইটাই দেখো, এই জন্য আমি প্রথমে প্রথমে দেখো বলেছে যে আমাকে প্রথমে ইনিশিয়াল মানটা আমাকে এই জন্য দিয়ে দিতে হলো। তো আমরা ইনিশিয়াল মার্কটা দিয়ে দিলাম, ইনিশিয়াল মার্ক দেওয়ার পরে ডু লিখে কি করতে বলছে, আমরা ডু লিখে কি করব, যোগ করব। তো এই যে এস বা সাম, এখানে এস মানে কি সাম, সাম মানে কি যোগ করা। তো আমরা বললাম যোগ করো কিভাবে, আগের সামের সাথে আই মানটা যোগ করে করে। দেন আমাকে বলছে দেখো যে আই কিভাবে বাড়বে, 2 করে করে বাড়বে, কিভাবে, 2 করে করে। তো সেটা আমরা ইনক্রিমেন্টের কাজটা করে দিলাম। এবং কত সময় করবে, হোয়াইল, হোয়াইল মানে কতক্ষণ তুমি করবা, যে বা কি করতেছো। তো এই যে হোয়াইল কত সময়, যে যত সময় না এন এর সমান অথবা ছোট হয়। তো আমরা ওই কন্ডিশনটা এখন দিয়ে দিলাম। এই এতটুকুই দেখো, আগেরটাও যেটা ছিল এটাও সেটা, শুধুমাত্র একটু উলট পালট হয়েছে, যে আগে হয়তোবা তোমার কন্ডিশন যাচ্ছে, পরে হয়তোবা তোমার ইনক্রিমেন্ট যাচ্ছে, আর অন্যটা হচ্ছে আগে ইনক্রিমেন্ট যাচ্ছে, পরে হচ্ছে তোমার এই কি বলে তোমার কন্ডিশন যাচ্ছে। এতটুকুই ডিফারেন্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইটা কমেন্ট বক্সে জানাও যে এইটা বুঝতে পেরেছো কিনা। মুজাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, এত সময় পরে কি ক্লাসে জয়েন করেছো? মিহি লেগেছে এখন বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ,
তাহলে তোমাদেরকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম ছোট্ট করে। তো এই তো গতকালকে আমি চেষ্টা করেছিলাম আসলে শেষ করতে, কিন্তু সময়ের অভাবে গতকালই শেষ করতে পারি নাই, এই জন্য আজকে একটু এক্সট্রা নিলাম, এতটুকুই। ঠিক আছে। তো আজকে আমাদের প্রোগ্রামিং চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। খেয়াল করো কত দ্রুত আমরা আগিয়ে গেলাম। সেই মাত্র কত 2-3 মাস হয়তো হবে আমরা ক্লাস শুরু করেছিলাম, তো মাত্র 30-32টা ক্লাসের মধ্যে আমরা সব শেষ করে ফেললাম। ঠিক আছে। তো এই 30-32টা ক্লাসে আমরা সব শেষ করে ফেলেছি। আজকে আমাদের প্রোগ্রামিং এর শেষ ক্লাস। তো আশা করছি তোমরা সবাই বুঝেছো, এবং তোমাদের সাথে আগামী সোমবারে আমার দেখা হবে হচ্ছে 5th চ্যাপ্টার বা এই 5 অধ্যায়ের প্রোগ্রামিং এর বিগত সালের যে হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নগুলো বোর্ডে এসেছে সেগুলা আমি হচ্ছে তোমাদের সলভ করার চেষ্টা করব, এবং তার পরবর্তী ক্লাসে আমি হচ্ছে এই রিলেটেড যত এমসিকিউ আছে সব এমসিকিউ সলভ করার চেষ্টা করব তোমাদের। ঠিক আছে। তবে তোমরা আগামী সোমবারের মধ্যে, যেহেতু একটা হিউজ গ্যাপ পাচ্ছ, পুরা হচ্ছে একটা উইক পাচ্ছ, ঠিক আছে, পুরা একটা উইকে তোমরা চেষ্টা করবা এই রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথ করে ফেলতে, এন্ড কোনো ম্যাথে যদি হচ্ছে সমস্যা হয় সেটা আমাকে জানাতে। এন্ড এইগুলা তোমরা অবশ্যই আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার এই পেজে, এই গ্রুপে যে হচ্ছে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার এই গ্রুপে যে হচ্ছে পোস্ট দিবা। আর যেহেতু তোমাদের শেষ ক্লাস, আজকে শেষ ক্লাস, তো হচ্ছে আজকে শেষ ক্লাস যেহেতু, সেহেতু হচ্ছে তোমরা চেষ্টা করবা সবাই একটা রিভিউ দিতে, যে প্রোগ্রামিং এর পুরো চ্যাপ্টারটা তোমরা কেমন পেরেছো, তোমাদের কাছে কতটা ইজি লেগেছে, বা তোমাদের যেই টেকনিক গুলা ইউজ করেছি শেখানোর জন্য, বিভিন্ন ইউনিক টেকনিক ইউজ করেছি, বা একদম শর্ট বা কত সহজে শেখানো যায়। আমি আবার বলছি, প্রোগ্রামিং কিন্তু আরো অনেক রকম শেখানো যায়, আরো অনেক ওয়ে আছে। তো অনেক টিচার অন্য রকম শেখাইতে পারে, দ্যাট ডাজেন্ট মিন যে তারটা ভুল, আগেই বলছি, বা তোমারটা ভুল। তো তুমি যে ওয়েতে ভালো বুঝো সেটাই তুমি বুঝবে। আমি চেষ্টা করেছি যে আরো 4-5টা উপায়ে করা যায়, যে আরো 4-5টি উপায় বিদ্যমান আছে অলরেডি, সেটার বাইরে গিয়ে গতাগতিক যে ধারা, কঠিন ধারার বাইরে গিয়ে কিভাবে সহজভাবে তোমাদের শেখানো যায় সেই চেষ্টাটা আমি করেছিলাম। তো তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে খুবই ইজি ওয়ে, বা এইটা সব খুব ইজিতে তোমরা বুঝতে পারবা, সেই ওয়েটা আমি তোমাদের মধ্যে আরো বেশি ঘষা মাজা করে সুন্দর করে তোমাদের মধ্যে নিয়ে এসেছি। আশা করছি তোমরাই ক্লিয়ার হয়েছো, যেহেতু তোমরা সবাই লিখেছো যে তোমরা হচ্ছে বুঝতেছো। তো একটু তোমরা তোমরা হচ্ছে আজকে একটু কষ্ট করবা, একটু কষ্ট করে আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার যে হচ্ছে গ্রুপটা আছে ফেসবুক, ওখানে যে সবাই রিভিউ দিবে আজকে, যে প্রোগ্রামিং ক্লাস পুরো চ্যাপ্টারটা তোমরা শেষ করলা। এটা তোমরা সবাই আমাকে বলেছিলা যে ভাইয়া, এখানে যদি ওই ক্লাসে খুব সম্ভবত 45 থেকে 50 জন ছিল, তার মধ্যে সম্ভবত 2-3 জন বলেছিল যে চ্যাপ্টারটা মোটামুটি পারো, অথবা একটু কঠিন লাগে কিন্তু চেষ্টা করলে পারবা। কিন্তু এখানে 40 জনের উপরে বলেছিল যে ভাইয়া এই অধ্যায়টা অনেক কঠিন, আমরা স্কিপ করতে চাই, অথবা এটা আমি কখনো হাতই দিই নাই, আমার ভাইয়া বলছিল অনেক কঠিন, আমার সিনিয়র বলেছিল অনেক কঠিন, আমি কখনো হাতই দিই নাই, তো আমি খুলেও দেখি নাই। তো আশা করছি তোমাদের ওই জায়গা থেকে একটা ভালো পজিশনে দাঁড় করাতে আমি সক্ষম হয়েছি। যদি না পারি সেটা আমার আমার আসলে আমার হিসাবে ব্যর্থতা, সেটা অ্যাজ এ টিচার। আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে কত সুন্দর করে শেখানো যায়। তারপরেও নো ওয়ান ইজ পারফেক্ট, নাইদার আই আর নট ইউ। সো সবার মধ্যে কিছু ইমপারফেকশন থাকে। আমিও নতুন লার্নিং, আমি আশা করছি আরো পরবর্তী ক্লাসগুলোতে আরো এই ভুলগুলা শুধরে আরো নতুন করে আরো সুন্দর ক্লাস তোমাদের মধ্যে আনতে পারবো। আমি জানি না কত সুন্দর করে তোমাদের মধ্যে শিখাতে পেরেছি। আশা করছি তোমাদের সবাই এখানে যতজন ক্লাস করেছো, ইচ অ্যান্ড এভরিওয়ান আমার ক্লাস বুঝেছো, এবং আমি তোমাদের বুঝাতে সক্ষম হয়েছি। যদি কেউ না বুঝে থাকো সেটা আমার হচ্ছে কি দুর্বলতা বা আমার ব্যর্থতা, তো সেটা আমি মাথা পেতে নিচ্ছি। যদি কেউ না বুঝে থাকো, নির্দ্বিধায় আমাকে আমাকে মেসেজ করতে পারো। তবে হাই হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কথা বলতে পারি এগুলো না বলে যেটা করতে পারো, তুমি তোমার সমস্যাটা সুন্দর করে আমাকে বলতে পারো। এন্ড তোমার যদি মনে হয় যে তুমি হচ্ছে মেসেজে বললে বুঝবা না, তোমার সমস্যাটা সুন্দর করে লিখে দেন নিচে লিখবা ভাইয়া আপনি যদি একটু সময় মতো আমাকে কল দিতে পারেন তাহলে আমার জন্য ভালো হতো, আমি চেষ্টা করবো তোমাকে কল দেওয়ার। ঠিক আছে। আমি জানি না, আমি ভালো ছিলাম, তোমাদের ক্লাস নেওয়ার আধা ঘন্টা আগ থেকে আমার একটু শরীর খারাপ লাগছে, মানে এনার্জি পাচ্ছি না কেন জানি। হয়তোবা আমি হচ্ছে তোমাদের পড়ানোর আগে অলমোস্ট আজকে কত 15-20 কিলো সাইকেলিং করেছি ঢাকাতে, আজকে অনেক জ্যাম ছিল।
তো ওই বারবার তোমার কি বলে ব্রেক ব্রেক ধরতে হয়েছে, তো পজ করা লাগছে, তো এই জন্য হয়তো হাত পা একটু ব্যথা করছে, এই জন্য আসলে দাঁড়িয়ে থাকতে পারছি না। তবে আজকে বেশি ক্লাস ছিল না, তোমরা সবাই শেষ করেছো। তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করছি সবাই ভালো করবে। আগামী সোমবারে তোমাদের সাথে সি প্রোগ্রামিং এর উপর সৃজনশীল বোর্ড প্রশ্ন সলভের ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু বলতে চাও একটু জানাও। আজকে হচ্ছে 52 আছে, আমি আর 3-4 মিনিট তোমাদের সমস্যা বা কোনো সমস্যা শুনবো বা যে কোনো কথা শুনবো, দেন আমি লিভ নিব। যেহেতু তোমরা হচ্ছে ক্যান্ডিডেট এইচএসসি, তোমাদের সময় নেই, আমি তোমাদের সময় নষ্ট করব না। এই ক্লাসটা আমি চাইলে তোমাদের 3টা ক্লাসে করাইতে পারতাম, আরো দুই একটা এক্সাম্পল দিয়ে। তোমাদের ফর লুপটা একদিন, হোয়াইল লুপটা একদিন, ডু হোয়াইল লুপটা একদিন, টোটাল 3 দিনে শেষ করতে পারতাম। কিন্তু যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি চেষ্টা করেছি খুবই ইজি ওয়েতে খুব দ্রুত বোঝানোর জন্য। এই ক্লাসটা চাইলে আমি 3 দিন 3 ঘন্টা নিতে পারতাম, সেখানে আমি চেষ্টা করেছি 10-20 মিনিটের মধ্যে শেষ করতে। আশা করছি সবাই বুঝেছো। তারপরে না বুঝলে অবশ্যই অবশ্যই আমাকে নির্দ্বিধায় মেসেজ দিবা। আলামিন লিখেছে, পাপ্পু ভাই শুধু আমাদের টিচার না, একজন বেস্ট ফ্রেন্ড। শুধু তোমাদের না, আমি আমি গত 4 বছর 5 বছর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় টিউশনি করিয়েছি। আমি চেষ্টা করেছি সবার সাথেই বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে, কারণ আমি আমার স্কুল লাইফে বা আমার হচ্ছে সে কয়েকজন বাজি টিচার পেয়েছিলাম, যার ফলে আমার স্কুল লাইফটা নষ্ট হয়েছিল। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে খুবই ভালো একটা টিচার হওয়ার জন্য, একটা ফ্রেন্ডলি টিচার, সবার সমস্যা শোনার জন্য। এখানে তোমাদের অনেকেই, কাউরে আমি চিনি না, ম্যাক্সিমাম নেই আমি চিনি না, তারপরেও তোমরা তোমাদের সমস্যার জন্য আমাকে কল দিয়েছো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি অ্যাজ এ ফ্রেন্ডলি ওয়েতে। ঠিক আছে, তো চেষ্টা করেছি আমার জায়গা থেকে, জানি না কতটুকু হচ্ছে পেরেছি। এই ছিল মোট কথা। তোমাদের সাথে আবার দেখা হবে, যেহেতু আর কোনো প্রশ্ন নাই তোমাদের সাথে, যেহেতু কেউ কোনো প্রশ্ন করো নাই। ভাইয়া, আমার আপনার শেখানো নিয়মে আমার আইসিটি করতে ভালো লাগে এবং ভালো বুঝি, কিন্তু আমি পরীক্ষার খাতায় এই নিয়মে করলাম এবং আমার খাতা যে স্যার দেখছেন সে এই নিয়ম পারে না, একটা নিয়ম ছাড়া, তো আমার জিরো দিবে, তখন কি করব? তোমার কলেজের টিচার হয়তো পারে না, কিন্তু যখন বোর্ডে করবে সে অবশ্যই পারবে। হ্যাঁ, তো বোর্ডে তোমার যার তার কাছে খাতা দেয় না। হ্যাঁ, তোমার কলেজের টিচারের কাছে খাতা দিবে না, তখন একদম ভালো ইভালুয়েশন করতে পারে এমন কারোর কাছেই দিবে। তো সেটা নিয়ে তুমি আলোচনা টেনশন করো না, ঠিক আছে? আর যেটা হচ্ছে, তাদের কাছে একটা অ্যান্সার শিট দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো তারা সেই অ্যান্সার শিট দেখেই প্রশ্নের খাতা দেখবেন, তারা নিজের আমি এটা জানি এই বালসাল এটা নিয়ে তারা খাতা দেখবেন না। ঠিক আছে, তাদেরকে যেটা বলা হবে, যে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তারা মার্কিং করবেন। তো এখানে তার নিজের কি, আমার মেন্টালিটি এরকম, আমি এরকম করছি, সেটা দেখার কোনো সুযোগ নেই। অহিদুল লিখেছো, আপনার প্রতি ভালোবাসা অবিরাম, তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো। আলামিন, আই মিস ইউ টু। এইচএসসি তে কি সাবজেক্ট ছিল আপনার, মানে সাবজেক্ট তোমারও যেটা আমারও সেটা, সবারই তো সেম সাবজেক্টই থাকে। একমাত্র রাজকন্যা লিখেছে, ইনশাল্লাহ ভাইয়া ডিউতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ঢাকা ভার্সিটিতে চান্স পাও, দোয়া রইলো সবার জন্য। ভালো থাকো, আমার জন্য দোয়া রাখবা। আগামী সোমবারে 5ম অধ্যায় প্রোগ্রামিং এর উপরে বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া রেখো। সবাই রিভিউ দিতে ভুলো না।